আসসালামু আলাইকুম। ক্রিকেট যদিও ইংল্যান্ডের খেলা, শীত প্রধান দেশে, তবে আমাদের দেশেও শীতের আগমনের সাথে সাথে সব জায়গা থেকে পানি শুকিয়ে যায় এবং এরকম মাঠে ঘাটে প্রান্তরে কিন্তু ক্রিকেট ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারই পরিপ্রেক্ষিতে এই যে আমাদের খুলুমবাড়িয়া পশ্চিম মাদলাতে একটা ক্রিকেট খেলার আয়োজন করেছে বাচ্চারা। এই যে এখানে কিন্তু ভালো বল ব্যাট সব কিছুরই অভাব আছে, তারপরেও কিন্তু খেলা থেমে নাই। একটা টেনিস বলের সাথে কিন্তু টেপ পেঁচিয়ে এই খেলাগুলো আসলে গ্রামে খেলা হয়ে থাকে। আর এই যে সরঞ্জামাদির যে অভাব, এই অভাবটা কিন্তু বাংলার ছেলেরা কিন্তু কখনোই বুঝতে দেয়নি আমাদেরকে। অবশেষে এই যে একজন আউট হয়ে গেলেন, তার মানে এখানে খেলা পরিচালনা করার জন্য একজন থাকে, ইনার কিন্তু কোনো থার্ড আম্পায়ার লাগে না। আবার দেখেন কোনো লেগ আম্পায়ারও নাই, একজনই সমস্ত কিছু পরিচালনা করতেছে। অভাব থাকতে পারে, তাই বলে শখ কখনো বসে থাকবে না। দুইটা ভারী ব্যাট আবার টিপ টেনিসের মতো পাতলা বল দিয়েই কিন্তু এই খেলা চলতেছে। এমনইভাবেই কিন্তু গ্রামের প্রান্তরে প্রান্তরে, বাংলার প্রান্তরে প্রান্তরে কিন্তু এভাবে ক্রিকেট ছড়িয়ে রয়েছে। তো আমাদের বাংলা ও বাংলার কৃষিতে আমরা কিন্তু বাংলার বিভিন্ন পরিবেশ আপনাদের কাছে তুলে ধরব। বিভিন্ন ধরনের পরিস্থিতি, খেলাধুলা, বিনোদন, নানান ধরনের প্রতিযোগিতা, ঐতিহ্য সব কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই প্রচেষ্টাটা অব্যাহত রাখতে পারি। এতে করে যেমন স্বাস্থ্যের উন্নতি, মানসিক উন্নতি রয়েছে, ঠিক একইভাবে আমরা অর্থনৈতিক মুক্তির জন্যও কিন্তু কাজ করতেছি। সব দিক বিবেচনার উপরেই কিন্তু একজন মানুষের ভালো মন্দ নির্ভর করে। আমাদের এইখানের মধ্যে যেমন আমরা অর্থনৈতিক বেস দেখানোর চেষ্টা করি, ঠিক একইভাবে সৌন্দর্যবোধ, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম সব কিছুই আমরা উপস্থাপনের চেষ্টা করব। আপনারা আপনাদের দিক থেকে সবসময় আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন, আর আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে সুন্দর সব কিছু দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফাস্ট বল, স্পিন বল, সব ধরনের বল কিন্তু এখানের মধ্যে আছে। এবং মজার বিষয় কিন্তু এই খেলায় কিন্তু দর্শক আছে। ওই যে দেখেন, দর্শক আছে এবং এই দর্শকদের অনেকাংশে আবার কিন্তু এখানের মধ্যে প্লেয়ার। এই যে ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় পশুপালন চলতেছে, গবাদি পশু চারণভূমি এটা। একসময় এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মেহগনির বাগান ছিল, মেহগনির গাছ ছিল। সেই গাছগুলো সব একে একে কেটে নেওয়া হয়েছে, এখন একটা বিস্তীর্ণ মাঠে পরিণত হয়েছে। মেহগনির মাঠ থাকা অবস্থা থেকেই কিন্তু এখানে ক্রিকেট খেলা হয়। এই ঐতিহ্য থেকেই কিন্তু আজকে এখানের মধ্যে, আজকে অথবা কালকে, এই 2 দিনের একদিন হয়তোবা এখানে খেলা শুরু হয়েছে। পিচ ভেজা সরঞ্জামের বেশ অভাব। ওই যে দেখুন, খালি হাতেই কিন্তু আমাদের কিপার উইকেট কিপিং করতেছে এবং পর্যাপ্ত পরিমাণ প্লেয়ারও আজকে নাই। আস্তে আস্তে এই খবরটি যখন সব জায়গায় ছড়িয়ে যাবে যে এখানে খেলা শুরু হয়েছে, তখন কিন্তু আরও প্লেয়ারের আনাগোনা আমরা দেখতে পাবো এবং এভাবেই কিন্তু মুখরিত হতে থাকবে এই অঞ্চলটা। এবং এই একটা সময় আমরা খবর পাবো যে হঠাৎ একদিন এই জমিটা চাষ করে দেওয়া হয়েছে, এখানে আর খেলা হয়নি। এভাবেই বাংলার প্রান্তরে খেলা শুরু হয় বিভিন্ন মাঠকে কেন্দ্র করে এবং পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার অভাবে তারা এটা কন্টিনিউ করতে পারে না, কারণ বিভিন্ন জনের পতির জমিতে এই ধরনের খেলাধুলা হয়ে থাকে। তারপরে যখন ওই জমিটা চাষ হয়ে যায়, তখন দেখবেন যে খেলাধুলা সব শেষ। আমরা আশা করব গ্রামের বিভিন্ন জায়গায় এরকম খেলার মাঠ ছড়িয়ে পড়ুক এবং বাংলার ক্রিকেটে অনেক ভালো ভালো প্লেয়ার এরকম প্রান্তিক পর্যায় থেকে উঠে আসবে একটা সময়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার প্রকৃতি সব এখানেই শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।